দোকান ভেঙে ফেলা হচ্ছে। তারা যদি বেআইনি দোকান কেউ করে, সে দোকান ভাঙা যাবে, কিন্তু আর বেআইনি দোকানের সমর্থনে এগিয়ে আসবে না। কিন্তু কলকাতা পুরসভা যেখানে অবস্থিত, সেখানে ধর্মতলা এসপ্ল্যানেড আছে, আগে এসপ্ল্যানেডের স্ত্রীটা ফিরিয়ে দিন। শুরু তো নিজের এলাকা থেকে করতে হবে। কলকাতা কর্পোরেশনের চারদিকের 1/2 স্কোয়ার কিলোমিটার এলাকাকে আগে কলকাতা কর্পোরেশন মানে দখলদার যারা করেছেন তাদের মুক্ত করুন, গড়িয়াহাটের ফুটপাতটা খালি করুন। কলকাতার সামান্যতম সৌন্দর্যন তো হতে পারে যদি আপনি ওই ধর্মতলার সামনে থেকে হকার উচ্ছেদ করেন। কারা এরা? তৃণমূল পরিচ্ছন্ন কলকাতা দেবেন বলেছিলেন, কলকাতাকে লন্ডন করবেন বলেছিলেন, কিন্তু কলকাতাকে লন্ডন করতে গিয়ে কলকাতাকে বাংলাদেশ বানিয়ে দিলেন। এসএসসিতে যারা দাগি বলে চিহ্নিত, তাদেরকে বারবার ফেরানোর জন্য প্রথমে দেখলাম সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ, রাজ্য এক একবার এক এক জায়গায় যাচ্ছে ওই দাগিদের পরীক্ষায় বসাতে। এবার যে আমরা যা দেখলাম হাইকোর্ট তার নির্দেশনামায় যা বলছে, তাতে এটা সত্যি দুঃখজনক ও বিভ্রান্তিকর যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকার চাকরিতে প্রতারকদের উৎসাহিত করতে এটা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। এরা সামগ্রিকভাবে একটি নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করছেন। এই যে রাজ্য সরকার বা যিনি রাষ্ট্রের দায়িত্বে, তারা নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করছেন বলছে আদালত। আপনারা কিভাবে দেখছেন? তা আমাদের দেখার কিছু নেই, আর আদালতের হয়তো পরে এ ধরনের অবস্থান রাখছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সাধারণ মানুষ জানে, পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্য বালক জানে যে তৃণমূল কংগ্রেস তাদের প্রাতিষ্ঠানিক লুট এবং যারা চাকরি কিনেছে এবং চাকরি বিক্রি করেছে তাদের আড়াল করবার জন্য অযোগ্যদের স্বার্থে মানুষের দেহ করের টাকা খরচা করে আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শটল কক্ষের মতো ঘুরে বেড়াচ্ছে এবং প্রত্যেক জায়গায় তিরস্কৃত হচ্ছে। সরকারের অবস্থানকে নালিফাই করে দিচ্ছে কোর্ট। এতে লাভ কি? এটা তো হবেই। তৃণমূলের একমাত্র এজেন্ডা হচ্ছে যারা অযোগ্য, যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে তাদের রক্ষা করা। এবং এই প্রসঙ্গে একেবারে রাজ্যের পুরনো শিক্ষার যে ঐতিহ্য, আপনার বক্তব্যে বিভিন্ন সময় যা উঠে এসেছে, সেই সব পুরনো বা একেবারে যারা বিখ্যাত শিক্ষক পড়ুয়া, তাদের নাম উল্লেখ করে আদালত থেকে বলা হয়েছে যে এটা ছিল এই রাজ্যের শিক্ষার ছবি, যা সারা দেশ বা আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হতো। আজকে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নামতে নামতে দুর্নীতির দ্বারা চিহ্নিত হয়ে পড়ছে। এই যে অবক্ষয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে গেছে। এমন বহু মহকুমা আছে যেখানে নির্দিষ্ট কোনো বিষয়ের শিক্ষক নেই। স্থানীয় মানুষ চাঁদা তুলে তারা প্রাইভেট টিউটরদের শিক্ষক হিসেবে নিয়োগ করছে স্কুলটাকে যাতে বন্ধ না হয়। পুরুলিয়ার একটা সাব ডিভিশনের স্কুলে, বিভিন্ন স্কুলে প্রাইমারি টিচার যারা পোস্ট গ্রাজুয়েট, তাদের ইন্টারভিউ নিয়ে জেলা শাসক তাদের উচ্চ মাধ্যমিকে ক্লাস নেওয়ার জন্য পাঠিয়েছেন। সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকলেই 12 ক্লাসের পরে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের কলকাতার বাইরে ভিন রাজ্যে পড়াশোনা করবার জন্য অভিভাবক পাঠিয়ে দিচ্ছেন এবং ছাত্ররাও যেতে চাইছে। যে সমস্ত সরকারি কলেজে অ্যাডমিশন পেলে গর্ববোধ করত অভিভাবকরা এবং ছাত্ররা, আজকে সরকারি স্কুলে অ্যাডমিশন নেওয়ার পর 3 মাস ক্লাস করে তাদের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে তারা আজকে বেসরকারি কলেজে, বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এটাই হচ্ছে এই মুহূর্তে সামগ্রিক আমাদের শিক্ষা ব্যবস্থার চিত্র। আপনারা যদি আগামী বছর সরকারে আসেন, এই